নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। হঠাৎ কিছু মিষ্টি খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা বানিয়ে নিন। খেতে দারুণ হয় এবং জলদি তৈরি হয়ে যায়। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো তার জন্য আমি একটা প্যানের মধ্যে 1/2 লিটার দুধ নিয়ে ফোটাতে দিয়েছি। 1/2 লিটার দুধটাকে ঘন করে আমি 300 গ্রাম মতো করে নেব। তারপর এর মধ্যে আমি যখন দুধটা ফুটে যাবে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলাম। আমি চিনিটা 1 চামচই দিলাম, যদি আপনারা বেশি খান বেশি দিতে পারেন। তারপর দুধটা বেশ কিছুক্ষণ ফোটানোর পর একটু ঘন হয়ে গেলে ওর মধ্যে এবার আমি 2 চামচ মতো পাউডার দুধ দিলাম। পাউডার দুধটা দেওয়ার ফলে দুধের টেস্টটা আরও বেড়ে যাবে। দুধটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়তে হবে, তাহলে ভালোভাবে মিশে যাবে। এরপর এর মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার একটু জলে গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে। নাড়ার পর দেখুন দুধের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করলাম। কাজু, কিশমিশ, পেস্তা এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিলাম। তারপরে দেখুন ঘনটা এরকম হবে, বেশি ঘন করব না, তাহলে এটা জমে যাবে। এবার এটা হয়ে গেছে, ঠান্ডা করতে দিলাম। এবার আমি 4 পিস ব্রেড নিয়েছি। এবার ব্রেডের সাইডের যে কালো অংশগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। কেটে বাদ দেওয়ার পর এবার ব্রেডগুলোকে আমি 4টে টুকরো করে কেটে নেব, ছোট ছোট স্কোয়ার টাইপের। দেখুন এইভাবে প্রথমে মাঝখান দিয়ে এইভাবে একবার কাটবো, তারপর ঘুরিয়ে নিয়ে আর একবার কেটে দেব। এইভাবে সমস্ত ব্রেডগুলো আমি দেখুন এই রকম হবে সমস্ত ব্রেডগুলো কেটে নিলাম। এবার এগুলোকে আমি একটু ফ্রাই করব। তার জন্য একটা ননস্টিক তাওয়া গরম করলাম প্যানের মধ্যে। তারপর ওর মধ্যে কিছুটা বাটার দিয়ে তাওয়ার চারিদিকে লাগিয়ে দিলাম। এবার ব্রেডের পিসগুলো নিয়ে এই বাটারের মধ্যে ফ্রাই করে নেব। এই ডিশটা সত্যি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। ছোট থেকে বাচ্চা সকলেই পছন্দ করবে। ব্রেডের পিসগুলো দেওয়ার পর উল্টে পাল্টে 2 সাইডই হালকা ব্রাউন যখন হবে ততক্ষণ ভাজতে হবে, পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য মাঝে মাঝে গ্যাসটাকে মিডিয়ামে রেখে মাঝে মাঝে এগুলোকে উল্টে পাল্টে এইভাবে হালকা ব্রাউন যখন হয়ে যাবে তখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। নতুন বন্ধুদের বলছি, যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর দেখুন যে দুধটা আমি বানিয়েছিলাম, দুধের ঘনত্বটা এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ব্রেডগুলোর ওপরে ঢেলে দেব। ব্রেডের পিসগুলো যেগুলো আমি ভাজলাম বাটার দিয়ে, এইভাবে দেখুন এর ওপরে আমি ঢেলে দিলাম। তারপর ঢালার পর 3-4 মিনিট মতো একটু রেখে দেব। রেখে দেওয়ার পর এটা সার্ভ করা যেতে পারে। এবার আমি একটা তুলে দেখাচ্ছি, দেখুন খেতে দারুণ হয়েছিল। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট করবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।